চরম ভুল করছেন। জনগণ এই 17 বছরে জুলুম নির্যাতনের পর আবার নতুন ফ্যাসিজমকে মাথাচাড়া দিবে না। জনগণ যে কোনো সময় আবার রাজপথে নেমে আসবে। আপনারা যদি আবার গুম, খুন, মিথ্যা মামলা রাজনীতি শুরু করেন, জনগণই রাজপথে তার সঠিক বিচার করে দিবে। আমি জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে বলতে চাই, জাতীয় যুব শক্তির পক্ষ থেকে বলতে চাই, এই মিথ্যা মামলা, এই গুমের সংস্কৃতি আপনারা যদি ফিরে আনতে চান, আমরা রাজপথে আবার সোচ্চার হব। রাজপথের কথা হবে আমাদের, রাজপথে বিপ্লবের মাধ্যমে আমরা আবার জানান দিব যে জনগণের অভিপ্রায় জাতীয় নাগরিক পার্টি, জাতীয় যুব শক্তির সাথে আছে। আমি সরকারের কাছে আহ্বান জানাবো, আপনারা আপনাদের জনগণের এই যে গণতান্ত্রিক অভিপ্রায়কে ছোট করে দেখবেন না। এরকম গুম আর মিথ্যা মামলার রাজনীতি থেকে আপনারা সরে আসুন। জনগণ আপনাদেরকে আবারও সুযোগ দিয়েছে। এই সুযোগকে আপনারা কোনোভাবে নতুন ফ্যাসিজম হিসাবে আপনি বাংলাদেশের বুকে আবার দাঁড়াবেন, এই স্পর্ধা যেন আপনারা না দেখান। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। ইনকিলাব জিন্দাবাদ, জাতীয় যুব শক্তি জিন্দাবাদ। সম্মানিত উপস্থিতি, এই মুহূর্তে আমি কথা বলার জন্য অনুরোধ করব জাতীয় যুব শক্তির সম্মানিত সভাপতি অ্যাডভোকেট তারিকুল ইসলাম ভাইকে। ইনকিলাব ইনকিলাব জিন্দাবাদ জিন্দাবাদ ইনকিলাব ইনকিলাব জিন্দাবাদ জিন্দাবাদ। প্রিয় উপস্থিতি, সাংবাদিক বৃন্দ যারা উপস্থিত হয়েছেন সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা। জুলাই গণঅভ্যুত্থানের পরে আমরা ভেবেছিলাম জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে যারা নির্বাচিত হয়ে ক্ষমতায় বসবে তারা কখনো আওয়ামী লীগের মডেল ফলো করবে না, তারা কখনো আওয়ামী লীগের পথে হাঁটবে না, তারা কখনো ফ্যাসিবাদের পথে হাঁটবে না। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয়, আমরা লক্ষ্য করছি যেভাবে আওয়ামী লীগ দেশ পরিচালনা করেছে, যেভাবে আওয়ামী লীগ বিরোধী মতকে দমন করেছে, ঠিক একই কায়দায় বর্তমানে বিএনপি সরকার বিরোধী মতকে দমন করছে।